পরিবর্তন করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা সব থেকে বেশি প্রয়োজন সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন, সব থেকে ইম্পর্টেন্ট কিতাব আসমান ও জমিনের উপর ইতিপূর্বে আনতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তা বলার আগে আমি কিছু কথা বলতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যখন অবতীর্ণ করেছেন বলছেন আলিফ লাম মিম। এর অর্থ কি? এর অর্থ পৃথিবীবাসী, বিশ্ববাসী, সমস্ত ব্রহ্মাণ্ডের মানুষ কেউ এর অর্থ বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে বলেন আলিফ লাম মিম, যদি এই কোরআনটা মিথ্যা হয় তোমরা এর অর্থ বলে দেখিয়ে দাও। এর অর্থ কেউ বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কেন পারবে না? কারণ এটা আপনার আমার লিখিত নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। এরপরে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এটা কাদের জন্যে? হু কনসিয়াস অফ আল্লাহ, এটা তাদের জন্যে যারা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, এটা তাদের জন্যে পথ নির্দেশক। তাহলে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, অতএব সোজাসুজি আমি অর্থ করতে চাই, এই বারবাকপুরের ইমানদার ব্যক্তিগণ যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এদের জন্য নসিহত বা উপদেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উপদেশ কি দিচ্ছেন কোরআন অবতীর্ণ করার পরে? সূরা আলাকের আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত অবতীর্ণ করেছেন। কয়টা? 5টা। এর মধ্যে সর্বপ্রথম ইনফরমেশন, সর্বপ্রথম হুকুম, সর্বপ্রথম কমান্ড কি করছেন? ইকরা, পড়ো। ইকরা, পড়ো। এখানে কি পড়তে বলেছেন? আরবি পড়তে বলেছেন? না, আরবি পড়তে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি পড়তে বলেছেন? ইংরেজি পড়তে বলেছেন? ভূগোল পড়তে বলেছেন? আপনাকে কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা অর্জন করতে বলেছেন? পার্টিকুলার কোনো একটা বিষয় বলেছেন? নেবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইকরা, পড়ো। হতে পারে সেটা লাইফ সায়েন্স, হতে পারে সেটা পলিটিক্যাল সায়েন্স, হতে পারে সেটা মনোবিজ্ঞান, হতে পারে এটা ইংরেজি সম্পর্কে, হতে পারে এটা অ্যারাবিক সম্পর্কে, হতে পারে সেটা ফার্সি, যে কোনো ভাষা হতে পারে, যে কোনো শিক্ষা হতে পারে, যে কোনো নলেজ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা, কারণ যখন আপনি পড়বেন তখন মার্স, মঙ্গল গ্রহে আপনি যেতে পারবেন, আপনি চন্দ্র নিয়ে গবেষণা করতে পারবেন, আপনি সূর্য নিয়ে গবেষণা করতে পারবেন, আপনি নিজেকে নিয়ে গবেষণা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এ সম্পর্কে আপনি গবেষণা করতে পারবেন। আপনার ঈমান অটোমেটিক্যালি অপ্রত্যাশিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আপনার গবেষণার মাধ্যম দিয়ে কোরআন শরীফ স্পর্শ করতে হবে না, হাদিস স্পর্শ করতে হবে না। শুধু আপনি যদি বিজ্ঞান জানেন, বিজ্ঞান নিয়ে যদি গবেষণা করেন, আর যদি আপনি ইমাম সাহেবের খুতবা শুনেন, ইমাম সাহেবের খুতবা শোনার পরে আপনার গবেষণা আপনাকে বলে দিবে এ কোরআন সত্য, আপনার গবেষণা বলে দিবে এই হাদিস সত্য। এই জন্য আপনাকে জ্ঞানী হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন ইকরা, পড়ো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পড়াটিকে খাস করে দিচ্ছেন, পড়াটিকে একটা বিষয়ের সঙ্গে সংযোগ করে দিচ্ছেন। সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানে তোমার সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী তুমি পড়ো। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইসলামী শিক্ষা এবার অ্যাড করছেন, সংযোগ করছেন। কিন্তু প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ার্ড ব্যবহার করছেন, যদি তার দিকে আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা, পড়ো। তাহলে এটা কি আমাদের জন্য সুন্নাহ? এটা কি আমাদের জন্য জায়েজ? এটা কি আমাদের জন্য মুস্তাহাব? এইগুলোর মধ্যে কোনোটাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ইসলামী শরিয়া অনুযায়ী কোনো বিষয় আদেশ করেন, সেটা সুন্নাহ হয় না, সেটা নফল হয় না, সেটা মুস্তাহাব হয় না, সেটা কি হয়? সেটাকে বলছে ওয়াজিব। ওয়াজিব মানে যেটাকে আরবিতে বলা হয় ফরজ, মানে ফরজ। তাহলে আমাদের প্রত্যেকের উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইকরা, পড়া, জ্ঞান অন্বেষণ করা। কমপক্ষে আপনি যতটা পারবেন আপনার ব্রেনের অ্যাবিলিটি অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনাকে জ্ঞানী হতে হবে, শিক্ষিত হতে হবে মৃত্যু পর্যন্ত। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি শুধু তার অনুবাদক, আমি শুধু অনুবাদ করলাম। এই কথাগুলো আমার নিজের ব্যক্তিগত আধা কথাও আমি আপনার সম্মুখে উপস্থাপন করি নাই। তাহলে আপনি আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, মুসলিম জাতি নিজেকে পরিবর্তন করতে পারবে। এই জন্য প্রথমে যে আয়াতটা আপনাদের সঙ্গে ডেডিকেট করলাম সেটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করবেন, জাতিকে পরিবর্তন করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন সব থেকে ইম্পর্টেন্ট কিতাব আসমান ও জমিনের উপর ইতিপূর্বে আল কোরআনের থেকে মহামূল্যবান কিতাব, এর থেকে ইম্পর্টেন্ট কিতাব ইতিপূর্বে নাজিল হয়নি, সেটা কি? কোরআনুল কারীম। তাহলে এই মহান সত্যায়ন কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওয়ার্ড ব্যবহার করেছেন তার নাম ইকরা। সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সেটা হচ্ছে পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটা আমাদের প্রথম ফরজ। কোরআন অবতীর্ণের দিক দিয়ে সর্বপ্রথম ফরজ বিষয়ের নাম কি? শিক্ষা বা ইলম।